একসময় এক বনে একটি পাখি বাস করত। পাখিটি খুব বিরক্ত ছিল কারণ বর্ষাকাল শুরু হতে চলেছে, তাই তাকে তার বাচ্চাদের জন্য একটি বাসা তৈরি করতে হয়েছিল, যার জন্য সে একটি ভালো গাছের সন্ধান করছিল। তাই একবার যখন সে একটি গাছ পেল, সে যখন একটি পাখির সন্ধানে বনের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন সে নদীর তীরে দুটি গাছ দেখতে পেল। পাখিটি প্রথম গাছের কাছে গিয়ে গাছটিকে রেখেছিল। তুমি কি জানো, বর্ষাকাল শুরু হতে চলেছে, তাই আমি কি আমার বাচ্চাদের জন্য আপনার সাহায্য চাইতে পারি? আমি ডালে বাসা তৈরি করতে পারি। পাখির পুরো গল্প শোনার পরে প্রথম পাখিটি তার ডালে বাসা বানাতে অস্বীকার করে। তারপর পাখিটি অন্য গাছের কাছে যায় এবং অন্য গাছটিকেও অনুরোধ করে, আমি কি আপনার ডালে আমার বাচ্চাদের জন্য একটি বাসা তৈরি করতে পারি? অন্য গাছটি পাখিটিকে হ্যাঁ বলে বাসা তৈরি করতে, তখন পাখিটি খুশিতে তার বাসা তৈরি করতে শুরু করে। তার বাচ্চাদের জন্য অন্য গাছে বাসা বাঁধে এবং তারপর সে তার বাচ্চাদের অন্য গাছে রাখে। কিছু সময় কাটানোর পর যখন বর্ষাকাল শুরু হয়, তখন খুব বেশি বৃষ্টি হয় এবং বৃষ্টির কারণে সামনের নদীর পানির স্তর বেড়ে যায়। গাছ উপরে নদীতে ভেসে যায়। এটা দেখে পাখিটি বয়ে যাওয়া গাছের দিকে তাকিয়ে হেসে বলে, আমি যখন তোমার ডালে বাসা বানাতে বলেছিলাম, তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে এবং আজ তোমার রাগী স্বভাবের ফল পাচ্ছ। তোমার সাথে যা হওয়ার কথা ছিল তাই। গাছটা হেসে পাখিটিকে বলল, আমি জানতাম আমার জেদ খুব দুর্বল হয়ে গেছে আর আমি এই বছরের বৃষ্টিতে টিকতে পারব না। তোমার এবং তোমার সন্তানদের জীবন বিপন্ন, সেজন্য আমি তাকে তোমার কাছে তুলে দিয়েছিলাম। আর সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিবেন প্রত্যাখ্যান করার জন্য। এই বলে গাছটি নদীতে ভেসে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখি যে কারো প্রত্যাখ্যানকে তার কঠোরতা মনে করবেন না। কে জানে, তার প্রত্যাখ্যানের মধ্যে আপনার কল্যাণ লুকিয়ে থাকতে পারে। যেন আমাদের বাবা মা আমাদের অনেক জায়গায় যেতে নিষেধ করেছেন, কিন্তু তারা কেবল আমাদের কল্যাণ চান, তাই আমরা বুঝতে পারি না। কোনো পরিস্থিতিতে আমরা কেবল বাইরে থেকে তাদের বিচার করতে শুরু করি এবং তারা বলে না। একটি বইকে এর প্রচ্ছদ দ্বারা স্পর্শ করবেন না। যতক্ষণ না আপনি এটি পড়া শুরু করবেন ততক্ষণ পর্যন্ত কোনো বইকে তার প্রচ্ছদ দিয়ে বিচার করবেন না। একইভাবে একজন ব্যক্তির কাছ থেকে বিচার করবেন না বাইরে। আপনি কিভাবে জানেন তার জীবনে কি ঘটছে, কি চলছে এবং তিনি এই মুহূর্তে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন? অনেক সময় অনেক ভুল বোঝাবুঝি ঘটে, যার কারণে আমরা আমাদের জীবনে ভালো মানুষ হারা। তাই আপনি যদি এটি ছড়িয়ে দিতে চান, গল্পটি আরও লোকেদের কাছে দেখুন, তারপর এই ভিডিওটি দেখুন। লাইক দিন যাতে ইউটিউবে এই ভিডিওটি আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে পারে, এবং যদি আপনি গল্পটি পছন্দ করেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি পরের বার একই রকম গল্প নিয়ে আপনার সাথে দেখা করব, তাই ধৈর্য ধরুন, কৃতজ্ঞ হন এবং জীবনে এগিয়ে যান।